গাছের পুরা গোড়ায় টমেটো। আসসালামু আলাইকুম। আসলে এটা কোনো গ্রামের অঞ্চলের সিনারি না, এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি সদরে বাজারা মসজিদের পাশেই যে ক্ষেত আছে ওইখানেই ক্ষেত করা হয়েছে জমিনে। পুরা জায়গাটা সবুজ, সবজি দিয়ে একদম পুরো জায়গাটা সবুজে ভরে গেছে। এখানে কি সবজি চাষ করছে আপনাদেরকে একটু দেখায়। এদিকে সিম গাছ আছে, বাইগন গাছ আছে, তারপর এখানে ফুলকপি, আর ওদিকে পাতাকপিও আছে, আর এখানে কিছু সংখ্যক সম্ভবত রসুন লাগানো হয়েছে। মাশাআল্লাহ, ভালোই টমেটো ধরছে দেখেন, গোড়া থেকে গাছের পুরা গোড়ায় টমেটো। ভালোই আছেন তো। আরে হয়তো বন্ধুরা অল করে বান্ধে বলে বুঝছো না, বেশি না দেয় লেজ অল্প এগিয়ে দিয়ে অর্ধেক মাছ যাবেন না খেয়া। ভোরের এই দৃশ্যটা উপভোগ করতে হলে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এখন প্রচুর ঠান্ডা পড়তেছে কিন্তু। ফুলকপি আমি পুরো ক্ষেতের মাঝখানে, এখন প্রচুর ঠান্ডা পড়তেছে, হাত পা গুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আপনি সকাল সকাল না উঠলে এই দৃশ্যগুলো বা এই তাজা ফল সবজিগুলো কীভাবে ওঠে এগুলো দেখতে পারবেন না। চিন্তা করেন ঠান্ডার ভিতরে আরও অনেক সকালে উঠে এই কাজগুলো করে। এই হচ্ছে আমাদের বাজার মসজিদ। এখানে তো বিক্রি করবেন না এগুলো? এখানে বিক্রি করবেন না? সবগুলা গাছে ফুলকপি রয়ে গেছে, অনেকগুলা ওঠানো হয়েছে আর অনেকগুলো রয়ে গেছে। সবগুলাতে ফুলকপি রয়ে গেছে, ছোট বড়। মাশাআল্লাহ, একদম তাজা তাজা ক্ষেতের বাইগন মাত্র তুলছে। এই দুইটা ফুলকপি নেওয়া হয়েছে এক বড় ভাইয়ের ক্ষেত থেকে। উনি যখন ফুলকপি তুলতেছে তখন দুইটা দিতে বলছে, উনি দিছে। 3.5 কেজি হয়েছে দুইটা।